অনেকে প্রশ্ন করতেছেন বর্তমান দুবাইয়ের পরিস্থিতি কী, সে সম্পর্কে জানতে চান। সত্য কথা বলবো, বর্তমান দুবাইয়ের পরিস্থিতি বেটার দেন বাংলাদেশ। 1000 টাইম বেটার, নট 1 টাইম, 1000 টাইম বেটার দেন বাংলাদেশ। আর কিছু জানার আছে? গতকালকে বাংলাদেশে কি একটা ঘটনা, দৌলতিয়াতে একটা বাস ডুবে গেল। 12 জন মানুষ শুনছি যে অফিসিয়ালি মারা গেছে, 40 জন মানুষের নিখোঁজ, এখনও খুঁজে পাওয়া যাচ্ছে না। চিন্তা করেন, এরকম ঘটনা ঈদের সময়, ঈদের যাত্রায় প্রতি বছর দেখে আসতেছে। ছোটো থেকে এই পর্যন্ত বড় হয়েছি, এমন কোনো ঈদের যাত্রার সময় দেখলাম না যে মানুষ মরে না। মানে দিনে 20-25 জন মানুষ মরবেই, অ্যাক্সিডেন্ট এই সেই আবি যাবি। গতকালকে একটা নিউজ দেখতেছিলাম, বাংলাদেশে অ্যাভারেজ 30 থেকে 35 জন মানুষ শুধু মারা যায় অ্যাক্সিডেন্টে, শুধু মারা যায় দুর্ঘটনায়, প্রতিদিন। এটা এই ঈদ যাত্রায় টোটাল কতজন মানুষ মারা গেছে দেখলাম আমি। ট্রেন বা এই বাস অ্যাক্সিডেন্ট, নৌকা ডুবি, এইসব মিলায় দেখলাম প্রায় ঈদের যাত্রার মধ্যে 300-এর উপরে মানুষ মারা গেছে। মানুষের জীবনে কোনো মূল্যই নেই। দুবাইতে বছরে তো এত মানুষ মরে না, একটা বছরে দুবাইতে অ্যাক্সিডেন্টে মনে হয় না 100-200 মানুষ মরে। আর বাংলাদেশে তো 10 দিনে মনে করে 300-400 মানুষ মারা গেছে। কী বলেন? আমাদের দেশের সমস্যাগুলো নিয়ে আমাদের সবার আগে বলা উচিত, তারপর বাকি অন্য দেশে চিন্তা ভাবনা করা উচিত। আমাদের দেশে যে সমস্যা, সেই সমস্যার সমাধান খুঁজে পাচ্ছি না, আরেকজনের চিন্তা করে তো লাভ নেই। যাই হোক, আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো দুবাইতে ক্রিকেট স্টেডিয়াম। 7 স্টেডিয়াম নামে একটা এরিয়া আছে, যেখানে 7টা স্টেডিয়াম পাবেন, ফুটবল, ক্রিকেট, বাস্কেটবল, এই সব মিলিয়ে। এবং এইখানে 3টা ক্রিকেট স্টেডিয়াম একসাথে। বাংলাদেশ 19 ক্রিকেট দল, যারা কিছুদিন আগে এশিয়ান যে ক্রিকেট খেলা হয়, 19 এশিয়ান ক্রিকেট খেলা হয়, সেই খেলাটা এখানে হয়েছে। একদম আমি বসে আছে যেখানে, এখানে কি একটা মাঠ আছে, এই মাঠ ঘুরে দেখাবো। এই মাঠের ভিতরে কি করে তারা কি ধরনের পর্যবেক্ষণ করে, এবং মাঠগুলো কীভাবে বাঁচিয়ে থাকে, ঘাসগুলো কি মাঠের আশপাশে কি না কি, এভরিথিং ঘুরে দেখাবো আপনাদেরকে, বুঝছেন? দেখি চলেন। এই জায়গার নাম হলো যে 7 স্টেডিয়াম। কিছুদিন আগে বাংলাদেশ ক্রিকেট দল এখানে খেলেছিল আফগানিস্তানের বিপক্ষে। এই যে মাঠ, এই মাঠে খেলেছিল। এই মাঠের ভিতরে বাংলাদেশ ক্রিকেট দল এবং আফগানিস্তানের ক্রিকেট দল, যে 19 ক্রিকেট দল, এই মাঠে খেলেছিল। বাংলাদেশ ওই খেলা জিতছে। এবং এটা হলো একটা, মনে করে বলতে পারেন, প্লেয়ারদের রেস্ট এরিয়া। এখানে দর্শক বসার মতো এরকম কোনো জায়গা নেই, দর্শক এখানে বসে খেলা দেখতে পারবে। এই ছোটো ছোটো টেবিলগুলো দেখতেছেন, এই ছোটো ছোটো টেবিলের ভিতরে বসে দর্শক খেলা দেখতে পারবে। এবং এইগুলো হলো প্লেয়ারদের ড্রেসিং রুম, যেখানে প্লেয়ারদের ব্যাট বল আবি সব কিছু রাখতে পারে। এখানে কিছু মানুষ বসে খেলা দেখতে পারবে। এবং এই ছোটো স্টেডিয়াম এটা হলো প্রথম স্টেডিয়াম, নাম্বার 1 স্টেডিয়াম। তারপর আরও 2টা স্টেডিয়াম ক্রিকেটের, আর ওই পাশে বাস্কেটবল আর বিভিন্ন ধরনের স্টেডিয়াম থাকে। আর এর ভিতরে যারা প্লেয়ার এবং অন্য রেস্টুরেন্ট আছে। এটা হলো এই স্কোর বোর্ড, টোটাল রান কত হয়, ওভার এবং ফার্স্ট ইনিংস। এটা কিন্তু একটা নর্মাল স্টেডিয়াম, ঠিক আছে, এখানে নর্মালি এমনি ক্লাব ক্রিকেট আবি যেভাবে হয়ে থাকে। আজকে রাতে একটা ম্যাচ আছে, এখানে রাতেও ম্যাচ হয়। এবং এইটার সাথেও যেরকম ফ্ল্যাশ লাইট থাকে, দেখেন ফ্ল্যাশ লাইট চতুর্দিকে স্টেডিয়ামের ঘেরা ফ্ল্যাশ লাইট। রাতে আজকে ম্যাচ আছে, সেজন্য পুরো মাঠ তারা পরিষ্কার করতেছে। পুরো মাঠ ম্যাক্সিমাম লোক 1 মাস পর বলে কাছে আসছে আজকে, রোজার মাসে খেলা হয় নাই সেজন্য। তো মাঠটা অনেক সুন্দর, একদম গ্রাউন্ডগুলো একদম ক্লিয়ার, পরিষ্কার করতেছে। রাতেরবেলা ম্যাচ হবে এই জন্য। এই ভাই হলো নেপাল থেকে, পরিষ্কার করতেছে। কথা বললাম ইনফরমেশন নেওয়ার জন্য যে এখানে বর্তমান কী পরিস্থিতি। ওরা যে বৃষ্টি হওয়ার কারণে, পানি হওয়ার কারণে এরকম ম্যাচ হয় না, কিন্তু নর্মালি প্রচুর ম্যাচ হয়। अभी इधर बहुत दिन से काम कर रहा है? हाँ, मेरे को तो 4 साल हो गए। ये इधर ही काम कर रहा है आप? मैं कभी इधर आता है, कभी दूसरा साइड पर जाता है। ये इधर टोटल 7 स्टेडियम है। ये है फर्स्ट, उधर है सेकंड, थर्ड, हाँ जी, हाँ जी। और वो उधर 3-4 है। हाँ। इधर बहुत मैच वगैरह होता है ना, जब सीजन होता है। अभी तो थोड़ा अभी होता, अगर सिचुएशन सब कुछ ठीक था, हाँ, ये पानी की वजह और से। रोज़े की और रमज़ान की वजह से उतना ज़्यादा नहीं हुआ। हाँ जी, लेकिन इधर बहुत मैच होगा वगैरह होता है। हाँ, मैच तो होता है। हाँ, इधर मैं एक मैच देखा था, वो 19 एशियन क्रिकेट, उधर उस दिन मैं आया था इधर खेल देखने के लिए। मैच तो होता है, बराबर होता है, पानी की वजह से। आपका नेपाल भी बहुत अच्छा क्रिकेट खेल रहा है अभी। नेपाल को तो क्रिकेट है। हमको अभी नया बालन शाह जो हुआ ना, हाँ, अभी तो इतना फेमस बना रहा है। होगा इंशाल्लाह। नेपाल भी बहुत अच्छा क्रिकेट होगा, क्योंकि नेपाल फास्ट ग्रो कर रहा है।
ও ইনশাআল্লাহ ইন্ডিয়া को हराएगा নেপালের মানুষ তারা ক্রিকেট খেলা ইদানিং পছন্দ করতেছে। এই মাঠটা এখন তেমন পরিষ্কার পুরোপুরি করে সারে নাই, ঠিক আছে। এবং ওই পাশে একটা মাঠের দেখবেন, আর এই পাশে এটা ওইখানে কাছে যায় দেখাইতেছি, এই ব্যাটসম্যান যখন ব্যাটিং করে তাদের চোখে যখন আলো না লাগে সেজন্য এরকম সিস্টেম করে রাখছে। মাঠের মাঝখানে যায় পিচটা দেখা, পিচটাও কেমন হয়, মাঠে বসে দেখতে খুব ভালো লাগতেছে। আর একটা জিনিস মাঠের ভিতরে দেখেন, একটা বল পইরা আছে। এই বল দিয়ে ক্রিকেটাররা খেলে নর্মালি, বলটা অনেক হালকা লাগতেছে। বলটা কি নিয়ে যাবো কিনা চিন্তা করতেছি, পইরা আছে, কেউ তো নাই এখানে। দেখি জিজ্ঞেস করিনি, অনুভূতি ছাড়া নেওয়া উচিত হবে না। বলটা কেউ নাই দেখেন আশপাশে, আমি ছাড়া। তো বলটা হাঁটতে হাঁটতে দেখি যে বলটা পইরা আছে, কিন্তু বলটা কিন্তু দামি বল, ঠিক আছে, পুরাতন হয়ে গেছে, কিন্তু তারপরেও তো গ্রিপগুলো অনেক, দেখেন এই গ্রিপগুলো অনেক হার্ড এবং দামি বল। বলটা এখনও কিছু হয় না, মনে হয় এখানে ওই যে প্র্যাকটিস করে যখন এই বল দিয়ে বল করতে পারবে প্র্যাকটিসের জন্য। দেখি একটু ওইদিকে যায়, আপনাদেরকে পিচটা কেমন সেটা দেখায়, আর বলটা নিতে পারবো কিনা সেটা দেখি, যদি বলে ওকে নিয়ে যাবো। ওই এক ভাই গাছ পরিষ্কার করে দেখেন মেশিন দিয়ে पूरा। आप किधर से है? पाकिस्तान? पंजाब से। हाँ, पंजाबी लोग तो बहुत अच्छा होता है। मेरा पास वाला रूम में रहता है, बहुत मजाक करता है। बॉल একটা পাইছি, কোলে বল নিতে পারবো কিনা, বল নিয়ে যাও, সমস্যা নাই। तो अभी स्क्रीन में वीडियो में डायरेक्ट दिखाता है? हाँ, ऑनलाइन जब होता है इसी होता है, लाइव होता है। डायरेक्ट लाइव होता है। हाँ, काम तो बहुत अच्छा है, वेदर बहुत अच्छा है, काम तो मज़ा ही मज़ा है। इतना देखो कटिंग दिखाओ, देखो क्या हाँ कटिंग देखो कितनी मजा हाँ, बहुत। मैं अभी बैठा इधर, मेरे को बहुत अच्छा लग रहा है, और सो जाओ इधर ही, मज़ा आ रहा है, ये बहुत अच्छा लग रहा है। ऐसा ग्रास आपको नहीं देखने को। मैं तो बांग्लादेश से हूँ, मैं वीडियो वगैरह बनाता हूँ, लोगों को दिखाता हूँ दुबई में क्या है। ठीक है भाई, आपका नाम क्या है? मुलकित सिंह। थैंक यू भाई। ओके। এই যে স্ক্রিনটা দেখতেছেন না, এই স্ক্রিনে যখন খেলা হয় লাইভ, তারা খেলা দেখায়। ওই যে উপরে পর্দা ঢেকে রাখছে, পর্দাগুলো নিচে নামাবে, পর্দার ভিতরে ডাইরেক্ট লাইভ খেলা দেখাবে। লাইভ এখানে লাইভ স্ক্রিন আর কি। দেখেন একটা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম না, তারপর কতটুকু আধুনিক একটা নর্মাল ক্লাব ক্রিকেট গ্রাউন্ড, তারপরও কতটুকু আধুনিক চিন্তা করেন, কতটুকু পরিষ্কার পরিচ্ছন্ন নিয়মতান্ত্রিক মানে একদম সিস্টেমিক। আর বাংলাদেশে একটা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এতটুকু এরকম পরিচ্ছন্ন হয় না, এতটুকু সুন্দর হয় না। মাঠটা দেখেন, মাঠের ঘাসগুলো দেখছেন, এত ভালো লাগে, মনে হয় এখানে ঘুমায় যায়, এত ভালো লাগছে আমার কাছে। এখন আমি আপনাদেরকে পিচ দেখাই, পিচটা কেমন এই দেশের। ক্রিকেট খেলা আমাদের সাথে একটা আলাদা, একটা অন্যরকম রক্তের সাথে মিশে আছে। ক্রিকেট খেলা ছাড়া জীবনে ভালো লাগে না, কালকে রাতেও ক্রিকেট খেলছে এই জন্য। তো চিন্তা করলাম এদিক দিয়ে যাইতেছি, একটা ব্লগ এখানে বানাই ফেলাই, আপনাদেরকে দেখাই কি। ওইদিকে আরও দুইটা স্টেডিয়াম আছে, ওইটাতে যাবো, যদি স্পেশাল কিছু থাকে দেখাবো, না তো একটু হালকা স্টেডিয়ামটা আপনাদেরকে দেখাবো। দেখেন ঘাসগুলো একদম সমান করে রাখছে, একদম এক ফুটা ইয়েও পাইবেন না এটার মধ্যে। এর মধ্যে হালকা একদম পানি, বৃষ্টি হয়েছিল তো ঘাসগুলো আজকে দেখতে অনেক সুন্দর লাগতেছে, এই জন্য বৃষ্টি হওয়ার কারণে অনেক সুন্দর। এক মাস ধরে খেলা হয় না, এইটাই হলো পিচ। 1 মাস ধরে খেলা হয় না, সেই জন্য এই পিচটা এখন দেখেন ঘাসে ভরা। পরিষ্কার করবো হয়তো বা একটু পর, পরিষ্কার করে পিচ রেডি করবো। এখানে আরেকটা পিচ বানাবো, দেখেন রশি দিয়ে রাখছে, এরকম রশি দিয়ে রাখছে, যেখানে আরেকটা পিচ বানাবো ওরা। আর উইট হলো পিছনে, আর এইখানে, আর চতুর্দিকে মাঠটা দেখেন কি সুন্দর, অনেক সুন্দর মাঠ। পানি দেওয়ার জন্য এরকম পাইপ থাকে, যে পাইপ দিয়ে তারা পানি দেয়। আর এটার মাঠের নিচে কী ধরনের একটা পাইপ সিস্টেম থাকে, অটোমেটিক সেটা ওইটা পানি দেয় পুরো মাঠের মধ্যে। এটা দেখা যাইতেছে না, এটা নিচে, মাটির নিচে। ওটা যখন পানি দেওয়ার প্রয়োজন পড়ে না, এই ছিদ্র দেখেন না, এই ছিদ্র থেকে বাইরে, এই যে দেখেন, এই যে ছিদ্র দেখছেন একটা প্লাস্টিকের মতো, এখান থেকে পানি দেওয়ার জন্য বাইরে। একটা মজার জিনিস দেখেন, ওই পাশে স্টেডিয়াম আমি ছিলাম, আর এটা হলো তার মাঝখানের জায়গা, যেখানে মানুষ বসে, রেস্টুরেন্ট এবং প্লেয়ারদের জন্য ড্রেসিং রুম। এবং এই পাশে আরেকটা স্টেডিয়াম দেখছেন, সিমিলার, খুব একটা বেশি পার্থক্য নাই। এটা একটা স্টেডিয়াম, ওই পাশে আরেক স্টেডিয়াম। তো ওইখানে একটা খেলা হচ্ছে, আপনার ভালো লাগে না, এই পাশে চলে আসবে খেলা দেখতে। আবার ওই পাশে আরেকটা স্টেডিয়াম, ওইখানে যাই, একটু চলেন। তো 3টা স্টেডিয়াম একসাথে, তো আপনার একটা ভালো লাগছে না খেলা, আরেকটা দেখতে পারবেন। এখন এখানে তেমন কেউ নেই, কিন্তু যখন খেলা হয় খুব ভালো লাগে। আমি এখানে অবশ্য খেলা খুব বেশি না দেখলেও 2-4টা দেখছি, এবং কিছু ন্যাশনাল প্লেয়ার, বিশেষ করে 19 দলের প্লেয়ার বা সাউথ আফ্রিকান বিভিন্ন দেশের প্লেয়াররা এখানে এসে প্র্যাকটিস করে থাকে নিয়মিত। এবং দুবাই যে ক্রিকেট আইসিসি ক্রিকেট আছে,
অফিস আছে, আইসিসির হেড অফিসটা দুবাইয়ের ভিতরে। সে দুবাইয়ে যে আইসিসির হেড অফিস আছে ওইদিকে কিন্তু ব্লগ বানায় নেই, দুবাই ক্রিকেট স্টেডিয়ামে ব্লগ বানায় নেই, শারজা ক্রিকেট স্টেডিয়াম আছে, ওরা যে ওই ক্রিকেট স্টেডিয়ামের ভিতরে সবসময় খেলতে পারে না, তো এখানে এসে তারা প্র্যাকটিস করে। আমি দেখি প্রায় সময়, আমি অনেকের নিয়েও আসছি। ন্যাশনাল টিমের 2-1 প্লেয়ারও পাইছিলাম, কিন্তু খুব বেশি পাইনি। ন্যাশনাল টিমের প্লেয়ার 2-1 পাইছিলাম, কিন্তু খুব বেশি পাইনি। সামনে থেকে পাইলে অবশ্যই ব্লক করবো, আগে তার ব্লক করি নেই। আগে ন্যাশনাল টিমের প্লেয়ারও পাইছে। আমার রুমে একজন রুমমেট আছে, রুমে বলতে আমার একজন ভাই আছে, জিয়া ভাই, উনি তো ডাইরেক্ট বাংলাদেশের মহিলা ন্যাশনাল টিমের যে তাদেরকে উঠাইছিল, উঠায় ঘুরাই দেখাইছে। তো বাংলাদেশ থেকে বাংলাদেশের ক্রিকেটাররা আসলে নর্মালি আমাদের ট্যাক্সি ইউজ করে, আর এই দেশের ট্যাক্সি অনেক ভালো, তো ইউজ করতে হয়। যে আরেকটা ক্রিকেট স্টেডিয়ামে চলে আসছি, ওই পাশে একটা, এই যে আরেকটা দেখেন, সিমিলার ডিজাইন, খুব বেশি পার্থক্য নেই, দেখছেন? এটা হলো আরেকটা ক্রিকেট স্টেডিয়াম। আর ওই পাশে বাস্কেটবল, ফুটবল, এইসব, ওইখানে প্রচুর আন্তর্জাতিক ম্যাচ হয়। ওটি একটু বড়, ওটার ভিতরে আজকে ঢুকবো না মনে হয়, আজকে এতটুকুই দেখায়, অনেক লম্বা ভিডিও হয়ে যাবে, তখন আবার আপনাদের দেখতে ভালো লাগবে না। খুবই সুন্দর, খুবই সুন্দর, খুব ভালো লাগতেছে। এবং এইখানে ওয়াশরুম থেকে শুরু করে আপনার সমস্ত ধরনের আধুনিক সুবিধাগুলো পাবেন, যত কিছু প্রয়োজন। এমন কোনো আধুনিক সুবিধা নাই সেটা এখানে পাবেন না আপনি, সমস্ত প্রকার আধুনিক সুযোগ সুবিধা এখানে অ্যাভেলেবেল। সো এখানে যারা ক্রিকেট খেলতে আসে, প্র্যাকটিস করতে আসে, তাদের জন্য একটা স্বর্গ বলতে পারেন। বাংলাদেশে তো এরকম আধুনিক সিস্টেম ক্রিকেটারদের জন্য নাই এখানে। বাংলাদেশে তো এরকম আধুনিক সিস্টেম নাই ক্রিকেটারদের জন্য, কিন্তু এখানে আছে। পানি খাওয়ার জন্য আলাদা সিস্টেম আছে, দেখছেন? এটা পানি পান করার জন্য ফ্রি, আপনি পানি পান করতে পারবেন ডিজিটাল। আমরা এখানে টিপ দিলে পানি পড়ে, দেখছেন? পানি পড়ছে। সো খুবই ভালো লাগলো এই জায়গাটা দেখে। কোনো একদিন এখানে এসে ক্রিকেট খেলবো, আমাদের বন্ধু বান্ধব গ্রুপ যারা আছে তাদেরকে নিয়ে ইনশাআল্লাহ। দেখে রিসেন্টলি একটা আয়োজন করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। ভিডিও ভালো লাগলে পারলে লাইক, কমেন্ট, শেয়ার করেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং ইনশাআল্লাহ সামনে আরও সুন্দর সুন্দর ভিডিও আসবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।